মৌসুমী ম্যাডামের প্রত্যেকটা জিনিসই আকর্ষণীয়। মৌসুমী ম্যাডাম তো উনি প্রিয় দর্শনী, উনি আমার ক্রাশ, আমি ওনার ভক্ত। ওনার কাছ থেকে অনেক কাজ আমি আদায় করেছি। ওনার কাছে যে বন্ডিং, যে আন্তরিকতা, গত 3 বছরে মৌসুমী ম্যাডামের সাথে যে আমার একটা বন্ডিং তৈরি হয়েছে, এটা আসলে ভাঙ্গার নয়। এই আন্তরিকতা, এই বন্ধুত্ব, এই বন্ডিং, এই সম্পর্ক বিশাল বড়। তো কাজ, ভালো কাজ হলে উনি করলে আমি কেন তাকে নিব না, বিষয়টা হচ্ছে এইরকম। আর আমি মনে করি আজকের পর হয়তো আমার আরেকজন প্রিয় মানুষ হচ্ছে আমাদের প্রিয় সানি ভাই, উনি অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা বলেন, আবার ঠিক হয়ে যান। ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শিল্পীদের নিয়ে এরকম কথা বলবেন না, কারণ আপনার একটা ওজন আছে, একটা হাইপ আছে, একটা নাম আছে। আপনার জন্য মৌসুমী ম্যাডাম কলুষিত হচ্ছে, আমি কলুষিত হচ্ছে, সমাজ কলুষিত হচ্ছে। এইটা করবেন না। পার্সোনালি ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, আপনার প্রয়োজনে বকা দিবেন, হ্যাঁ এটা করিস না, এইভাবে কর, আপনি বলতে পারেন। কারণ উনি তো আমার কাজ করেছে, আমার একটা ওয়েব সিরিজ উনি কাজ করেছে, বেশি দিন হয়নি। এই সম্পর্কটা আছে দীর্ঘদিনের। তো তৃতীয় পক্ষ যাতে কিছু না বলতে পারে, সেই জন্য আমি বলবো একটু মানবিক হতে হবে। মৌসুমী ম্যাডামের প্রত্যেকটা জিনিসই আকর্ষণীয়, এটা তো আসলে বলে শেষ করা যাবে না। ওনার হাসি, ওনার চালচলন, ওনার ব্যক্তিত্ব, ওনার সততা, ওনার সতীত্ব, ওনার মন মেজাজ, ওনার হাসি, প্রত্যেকটা। তো এই জায়গাটা মৌসুমী ম্যাডাম, তাকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, আমার তাকে নিয়ে কিছু বলার যোগ্যতাও নেই। আমি মনে করি সে এত গুণী একটা মানুষ। কারণ আমি সিনেমা করতে যেয়ে, বিদেশে কাজ করতে যেয়ে আমি দেখেছি যে কত পাঞ্চুয়াল টাইম ইউজ করে। 8 ঘন্টা জার্নি করে সে আমার জন্য চলে এসছে, এটা আমার জন্য বিশাল পাওয়া। সারা রাত এসছে, সকালবেলা আমি ফোন দেওয়ার আগে ফোন দিয়ে চলে এসছে আমার কাছে যে আমি আসতেছি। এই যে আন্তরিকতা, এই যে বন্ডিং, এই যে কাজের একটা সম্পর্ক, এটা কিন্তু বিশাল একটা। সেইটা টাইমলি একটা এত বড় জনপ্রিয় স্টার আসা মানে বিশাল ব্যাপার। তো এই ভালো লাগাটা সারা জীবন থাকবে। তার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা, পাশাপাশি তার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যাতে তাকে নিয়ে আবার কাজ করতে পারি এবং সে কাজ করে।